ও মা, এই যে আমার জুতা, আমার খড়মটা আপনার হাতে দিলাম, এই খড়ম দিয়া আমাকে আঘাত করা শুরু করিয়া দেন। মা গো, আমাকে মারেন, সাহাবায়ে কিরামদের সামনে মারেন। ও মা, আমি উমর আজকে প্রধানমন্ত্রী, আমি উমর খলিফাতুল মুসলিমিন, কিন্তু আপনার খবর আমি নিতে পারি নাই। মা গো, এই যে খড়মটা আপনাকে দিলাম, আপনি আঘাত মেরে মেরে আমাকে একদম শেষ করে ফেলাইয়া দেন। ও মা, এরপরে আল্লাহর আদালতে আমার নামে বিচার দিয়ে দেন। আমার জন্য যদি বিচার দেন, আমি বড় আল্লাহর আদালতকে ভয় করি, আমার আল্লাহকে বড় ভয় করি, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কফির রজনীতে বের হলেন। আল্লাহর পাগল বান্দা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খবর নেওয়া শুরু করলেন, কোথায় কোন অভাবী লোক রয়েছে কিনা, কে অনাহারে আছে, কে ক্ষুধার্ত আছে। এই চিন্তায় তিনি ব্যস্ত হয়ে পড়ে গেলেন। রাত্রিবেলা খবর নেয়, বাড়িতে বাড়িতে গিয়ে খবর নেয়। একদিনকার কাহিনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাগল বান্দা খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে, হঠাৎ করে একটা ঘরের কাছে গিয়ে শুনে তিনটা বাচ্চার কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা থমকে দাঁড়ায় গেল। এমন ভাবে কে কাঁদে, এত কষ্ট নিয়ে কে কাঁদে। দরজার কাছে গিয়া, ঘরের কাছে গিয়া, জানালার কাছে গিয়া কান পেতে তিনি কান্নার আওয়াজ শুনলেন, কথার আওয়াজ শুনলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, মা, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না। ও মা, আজকে 3টা দিন হলো অনাহারে আছি, মা, আর সহ্য করতে পারি না। মা গো, একটু খাবার দাও। ও মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পাগলিনী বান্দে চুলার মধ্যে পানি দেয়া শুধু নাড়তেছে আর ডাক দেয়া বলে, সন্তান আমার, তোমরা এখন একটু ঘুমায়া পড়ো, যখন রান্না হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ডাক দেব, এরপরে তোমরা উদর পূর্ণ করে খাবে। ছোট্ট বাচ্চারা শুয়ে পড়ল টান টান হয়ে। ও পর্দার আড়ালের মা, আস্তে আস্তে কথাগুলা আগাই আপনাদের বিষয়ে 2টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি সময় আমি নিব না, আমি বারবার বলছি, অসুস্থ সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আল্লাহর পাগল বান্দা খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর খলিফা, আল্লাহর নবীর খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে শুধু কথাগুলা শুনতেছে। মা ডাক দেয়া বলে, সন্তানের দলেরা ঘুমায়া পড়, যখন রান্না হয়ে যাবে তোমাদেরকে ডাক দিয়ে আমি খাবারগুলা তোমাদের মুখে তুলে দেব। ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, ও মা, 2টা দিন হলো তুমি একই কথা বলো মা। মা গো, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না মা, 2টা দিন হলো তুমি একই কথা বলতেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর রাখতে পারলেন না। ছোট্ট 3টা বাচ্চা ঘুমায় গেলেন। 1 ধাপ 2 ধাপ করে বাসার কাছে গিয়া, দরজার কাছে গিয়া সালাম দিলেন। যেমনে সালাম দিলেন, পুরুষ মানুষের আপনার আশার আবির্ভাব দেখে সাথে সাথে পর্দানিসীন মহিলা মাথায় ঘুমটা টেনে আপনার বসে পড়লেন। ডাক দেয়া বললেন, মারান্তা, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় থেকে আসলে? আল্লাহর পাগল বান্দা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, মা, আমি একজন মুসাফির, এই রাস্তা দিয়া চলতেছিলাম, তোমাদের কণ্ঠের আওয়াজ পাওয়া মাত্রই, তোমার বাচ্চারা আওয়াজ পাওয়া মাত্রই আমি থমকে দাঁড়ায় গেলাম। মা, কি জন্য কাঁদতেছ? বলে, বাবা, আমি ক্ষুধার্ত, আমার 3টা সন্তান ক্ষুধার্ত, এরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এই জন্য আমি কি করব, আমার ঘরের মধ্যে এক টুকরা আটাও নাই, অল্প একটু আটাও নাও, 100 টাকা আটাও
টাকাও নাই, কিছু চাল নাই, জব নাই, কি রান্না করে আমার সন্তানদের মুখে খাবার দেবো তেমন কিছু আমার কাছে নাই। আল্লাহর পাগল বান্দা খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলেন, ও মা, তুমি যে আগুন জ্বালাইছো চুলার মধ্যে, মা গো, শুধু পাতিলের মধ্যে কি দিয়েছো? বলে, ও যুবক, তোমাকে চিনি না, আজকে তোমার কাছে সত্য কথা বলি, পাতিলের মধ্যে পানি আর কিছু পাথর রেখে দিয়ে মাঝে মাঝে সন্তানদেরকে একটু ভুলানোর জন্য, তাদেরকে আশা দেওয়ার জন্য ওই পাতিলের মধ্যে আমি লাকড়ি দিয়ে শুধু লাগতে থাকি, আর পাথরে পাথরে বাড়ি খায়। সন্তানরা মনে হয় পাতিলের মধ্যে খানা আছে, এই জন্য তারা ডাক দেয়া বলে, মা, এতক্ষণ কেন রান্না হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্নাকাটি করে ডাক দেয়া বলে, মা গো, এই রাষ্ট্রের খলিফা হযরত ওমরের পক্ষ থেকে কি তোমার কাছে কোনো অনুদান আসে নাই? আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে, যুবক, তোমাকে আমি চিনি না, কিন্তু শুনো, আজ পর্যন্ত খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে এখানে কোনো অনুদান আসে নাই। আমরা খলিফার উপরে বড় কষ্ট পাইছি, খলিফার জন্য আমরা বদদোয়া করি, আল্লাহ যদি উমরকে খলিফা না বানাইতো, ওর মতো এমন জালেম আর খলিফাতে না হইলে আমাদের ভালো হইতো। মহিলা চোখের পানি ফেলে আর কান্নাকাটি করে, কিন্তু মহিলা জানে না তার সামনে আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। একটা মেসেজ আল্লাহর ভয়টা বলার জন্য, বোঝানোর জন্য উদাহরণটা আমি আপনাদেরকে দিচ্ছি। ও পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া কথাগুলা শুনতে হবে। আমি বারংবার বলছি, আপনাদের জন্য একটা মেসেজ দেব ইনশাআল্লাহ। আল্লাহর পাগল বান্দারা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, মা, এই জায়গায় কি খলিফার মাধ্যমে কোনো খাবার তোমাদের কাছে পৌঁছায় যায় নাই? আল্লাহর বান্দী ডাক দেয়া বলে, বাবা, আজও পর্যন্ত খলিফা আমাদের জন্য কোনো অনুদান পাঠায় নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, দিনের জন্য শহীদ হয়েছে, কিন্তু কোনোদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খবর নেওয়ার জন্য আসে নাই, আমার সন্তানের খবর নেওয়ার জন্য আসে নাই। আমার স্বামী দিনকে বিজয় করার জন্য শহীদ হলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খলিফার তো দায়িত্ব ছিল আমাদের ভরণ পোষণ দেওয়ার জন্য। আমার খানা না দেয়, কিন্তু আমার ছোট্ট এতিম বাচ্চাদের খাবার দেওয়ার কথা ছিল। খলিফার প্রতিনিধিও আসে নাই, খলিফাও কোনোদিন আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও মা, সম্ভবত খলিফাতুল মুসলিমিন তোমার বাড়িটা একটু ব্যাক সাইডে, এই জন্য খুঁজে পাই নাই, কিংবা কোনোদিন আসা হয় নাই। বলে, একজন খলিফার দায়িত্ব হলো প্রত্যেকটা প্রজার ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছাইয়া দেওয়া। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, মা, একটু আমাকে সময় দাও। ও মা, তুমি যেন ঘুমাও না, আমাকে একটু সময় দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন বাইতুল মালের সেই গোডাউনের কাছে। গিয়া দেখে গোলাম সে আসলাম দাঁড়ায় আছে। দরজাটা খুললেন, তালাটা খুললেন, সেখান থেকে এক বস্তা আটা ময়দা মাথার মধ্যে করে নিয়ে রওনা দেওয়া শুরু হলো। আসলাম ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, এত রাত্রিবেলা আপনি কেন আটার বস্তা ময়দার বস্তা নিয়ে দৌড়ান? খলিফাতুল মুসলিমিন, আপনি একজন অর্ধশত পৃথিবীর খলিফা, আপনি কেন আটার বস্তা মাথায় নিয়ে রওনা দিবেন? আমি গোলাম রয়েছে, আমার মাথার উপরে এই বস্তাটা আমাকে দিয়ে দেন। ডাক দেয়া বলে, আসলাম রে, সম্ভব নয়,
তোর মাথায় আমার আটার বস্তা দেওয়া সম্ভব নয়। জোরাজোরি পিড়াপিড়ি শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, একটা শর্তে তোমার মাথায় আমি আটার বস্তা ময়দার বস্তা দিব। বলে কি শর্ত, মেহেরবানি করে বলেন তো। বলে আসলাম, কিয়ামতের মাঠে যদি তুই আমার গুনার বোঝা মাথায় নিতে পারিস তাহলে আজকে তুই এই আটার বস্তা মাথায় নে। আমার দরদি ভাইয়েরা, যেমনি কথা বললেন গোলাম পিছনে সরে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা মাথায় লয়ে আল্লাহর পাগল বান্দা রওনা। চলতে চলতে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে ডাক দেয়া বললেন, মা, ও মা, ঘুমাই শুনি মা। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, না রে যুবক, আমি ঘুমাই নাই, তুমি ঘুমাইতে নিষেধ করেছো এই জন্য ঘুমাই নাই। বলে, মা গো, আমি চুলার মধ্যে খড়ি দেই, আগুন লাগাই দেই, আপনি আটাগুলো সিদ্ধ করে রুটি বানানোর প্রসেসিং তৈয়ার করেন। আল্লাহু আকবার জোরে বলা যাবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে খড়ি দিলেন, মহিলা আটাগুলো পানির সাথে মিক্সার করে সিদ্ধ করে রুটি তৈয়ার করলেন, সেগুলো সেকে সেকে আপনার রেডি করলেন। এক পর্যায়ে ছোট্ট তিনটা বাচ্চাকে ডাক দেয়া খলিফাতুল মুসলিমিন নিজের হাতে ওই রুটি বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিল। ডাক দেয়া বলে, মা, তুমিও রুটি খাও। ও মা, আমি দেখতে চাই ছোট্ট তিনটা বাচ্চাকে আমি খানা খাওয়া দিই, আপনি পর্দার আড়ালে গিয়ে রুটিগুলা খেয়ে নেন। ডাক দেয়া বলে, বাবা, তুমিও আমাদের সাথে শরীক হও। বলে, আমার ক্ষুধার কোনো আপনার ক্ষুধা নাই, আমার ক্ষুধা লাগে নাই, আমাকে নিয়ে টেনশন করা লাগবে না। মহিলা রুটি খাইলেন, পর্দার আড়ালে গিয়া ছোট্ট তিনটা বাচ্চা উদর পূর্ণ করে খাইলেন। ডাক দেয়া বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, এই যে আরো বস্তা আটা থাকলো, এগুলো যখন ফুরায় যাবে আমাকে খবর দেওয়ার মাধ্যমে আমি তৈয়ার করে দিব। আমাকে জানানোর মাত্রই সাথে সাথে আমি আপনার কাছে আটা নিয়ে তৈয়ার হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার উদ্যোগ নিলেন। মহিলা পিছন ফিরে ডাক দেয়া বলল, যুবক, তুমি একটু দাঁড়াও, আজকে তোমাকে দুইটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চান? বলে, আল্লাহ যদি ওমরকে খলিফা না বানাইয়া তোমারে খলিফা বানাইতো কতই না ভালো হইতো। আমি দোয়া করি উমরের জায়গায় আল্লাহ তোমারে বসায়া দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন ফজর নামাজ কমপ্লিট করিয়া প্রতিনিধি দলকে ডাক দেয়া বললেন, যাও অমুক জায়গায় গিয়ে তালাশ করবা, আপনার দেখবা একজন মহিলা তিনটা বাচ্চা নিয়ে একটা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে তুমি আমার দরবারে নিয়ে চলে আসো। আল্লাহর বান্দারা চলে গেলেন। মহিলাকে ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে আহ্বান করেছে। হঠাৎ করে চিন্তা ভাবনা করলেন, সম্ভবত খলিফাতুল মুসলিমিনকে ওই যুবক গিয়ে সব কথা বলে দিয়েছেন, আপনাকে একটু থেট দিয়েছে, গালি দিয়েছে, আপনার জন্য বদদোয়া করেছে, আজকে আমার নিস্তার হবে না। আল্লাহর বান্দি আটো সাটো হয়ে তিনটা বাচ্চাকে নিয়ে রওনা দিলেন। আর বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, বাবা, যখন আমি বিপদ দেখব আমি পিঠ পেতে দিব, তোমরা ওখান থেকে সরে যাবে। আমরা ভালো করে জানি আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, দিনের ব্যাপারে হযরত ওমর হলো বড় কঠিন, আপনার বড় কঠোর, অতএব তার সামনে দাঁড়ানো যাবে না, তোমরা সেখান থেকে পালায় চলে যাবে। আল্লাহর পাগল বান্দা এক ধাপ দুই ধাপ করে বান্দারা যখন ওই বান্দি সহ তিনটা বাচ্চাকে নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে হাজির হয়ে গেল। এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসনে বসা ছিল। মহিলা তাকায় দেখলেন, গত রাতে যেই যুবকটা আমাদের খেদমত করেছে ওই যুবকটা আজকে এই জায়গায় বসে বসে কি যেন আমার দিক তাকায় আছে। আল্লাহর বান্দে একদম জমে যায়।
ওরে আল্লাহর বান্দি কাঁদে আর ডাক দেয়া বলে বাবা বল কে খলিফা? বলে উনি হলো খলিফা। মহিলা থরথর করে কাঁপা শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ায় চলে আসলেন, এসে নিজের পায়ে জুতা খুলিয়া মহিলার হাতে দিয়া ডাক দেয়া বলে ও মা, এই যে আমার জুতা, আমার খড়মটা আপনার হাতে দিলাম, এই খড়ম দিয়া আমাকে আঘাত করা শুরু করিয়া দেন। মা গো, আমাকে মারেন, সাহাবায়ে কিরামদের সামনে মারেন। ও মা, আমি উমর আজকে প্রধানমন্ত্রী, আমি উমর খলিফাতুল মুসলিমিন, কিন্তু আপনার খবর আমি নিতে পারি নাই। মা গো, এই যে খড়মটা আপনাকে দিলাম, আপনি আঘাত মেরে মেরে আমাকে একদম শেষ করে ফেলাইয়া দেন। ও মা, এরপরে আল্লাহর আদালতে আমার নামে বিচার দিয়ে দেন। আমার জন্য যদি বিচার দেন, আমি বড় আল্লাহর আদালতকে ভয় করি, আমার আল্লাহকে বড় ভয় করি, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দেয়া বলে ও মা, আমি একা একজন মানুষ, তারপরে যেই দায়িত্বটা এসেছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমি খবর নেওয়া, মিস্টেক হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে আপনি আমার নামে বিচার দেন না। কলিজার টুকরা ভাই, এমন একজন সাহাবী যিনি 2 নম্বরের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কথা বলেন ঠিক কিনা? যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, হযরত উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, তিনার অন্তরের মধ্যে এত ভয়, একজন সাধারণ মহিলা যার কোনো 2 আনার কোনো দাম নাই, তিনার কাছে তার কোনো দাম নাই, তিনি হলো জান্নাত প্রাপ্ত সাহাবী, তার সামনে গিয়ে মাথা নত করে। এই মাথা নত করার মূল কারণ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে তাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কোনোদিন স্লোগান দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই, আজকে যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো, ওলামায়ে কিরামকে ক্রিটিসাইজ করতে পারতো না। কথা বলেন। আজকে আল্লাহর ভয় যদি থাকতো, বাংলার জমিনে নিরপরাধ আলেম ওলামাদেরকে 14 শিকের মধ্যে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক কোনো অপরাধ নাই, তাকে বছরের পর জেলের মধ্যে ভরে রাখলো, শেষ পর্যন্ত আদালত রায় দিয়ে দিল মামুনুল হকের কোনো অপরাধ নাই। ওলামায়ে কিরামকে নিরপরাধ পায়া, তাদেরকে সাদা সিধা পায়া, যারাই ক্ষমতায় আসে তারাই ক্ষমতার অপব্যবহার করে এই টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে নির্যাতন নিষ্পেষিত করে। এইটা আর বাংলার জমিনে আমরা হতে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসল্লিদেরকে, এরপরে দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে আর নির্যাতিত হতে দিতে চাই না। সাধারণ মানুষদেরকে আর আমরা জুলুম আর দেখতে চাই না। আমরা মাসে ভাতে বাঙালি এমন একজন নেতা চাই, এমন একটা দেশ চাই যেন দিনে রাতে চলতে গেলে কোনো পরোয়া নাই। একটা মেয়ে সাধারণভাবে রাস্তাঘাটে চলবে, তার কোনো ভয় থাকবে না, তার পিছনে কোনো আপনার হিংস্র মানবরূপী কোনো হিংস্র থাকবে না, সে সিনা টান করে রাস্তা দিয়ে চলবে, ধর্ষণ হওয়ার কোনো ভয় থাকবে না। এমন একটা বাংলাদেশ কারা কারা চান? 2টি হাত আমার আল্লাহকে দেখায় দেন, 2টি হাত আল্লাহকে দেখান। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এ দরদি ভাই, এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের ছোট্ট ছোট্ট আপনার বাচ্চারা, ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চারা
আপনাদেরকে হাদিস শোনায় দিল। এখানে কত বড় বড় মানুষ রয়েছেন, কারো বয়স হলো 60 বছর, কারো 50 বছর, কারো 30 বছর। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন হুজুর আমি সহি শুদ্ধভাবে 10টা হাদিস বলতে পারবো, তার পুরস্কার আছে। মাদ্রাসার ছাত্র বাদ দিয়া আপনারা যারা জেনারেল শিক্ষিত রয়েছেন এই জায়গায়, তারা কি কোনোদিন বলতে পারবেন হুজুর একটা হাদিস সহি করে পড়তে পারবো? পারবেন নাকি আপনারা? বলেন, কথা বলেন, পারবেন নাকি? কিন্তু ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে, এত মায়াবী কণ্ঠে আপনাদেরকে হাদিসের পর হাদিস শোনায় দিল। এক একজনের 40টা 60টা করে হাদিস মুখস্থ হয়ে গেল। আমরা শুধুমাত্র ভাবি এরা কি বিদ্যা শিক্ষা করে 4 দেওয়ালের মধ্যে। না রে, কলেজার টুকরা ভাই, আল্লাহর নবী ডাক দেয়া বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে তারাই সবচাইতে উঁচু মাকামে বড় দরজায় থাকবে। কারা? যারা ঈমানদার এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার দরদি ভাইয়েরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। আল্লাহর ভয় নিয়ে যদি কোনো পাগল বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করতে পারে, তার ঈমানটা বেড়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি প্রথমেই বলছি যেহেতু মাদ্রাসা, আল্লাহর ভয়ের কথা কেন বললাম? তার মানে মালিকের ভয় যদি এসে যায়, কোনো শিক্ষকের যদি ভয় এসে যায়, কাজ করতে মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই লেখাটা শিখতে, এরপরে নিজের বইয়ের নিজের সাবজেক্টের পড়াটা পড়তে আপনার যতই কষ্ট হোক না কেন, যদি শুনে শিক্ষক আজকে ক্লাস নেবে, যত রাত হোক না কেন পড়াটা মুখস্থ করে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? যদি কোনো পাগল বান্দা বান্দির মধ্যে আল্লাহর ভয় এসে যায়, ওই বান্দা বান্দির কোরআন শুনতে মজা লাগে, আর কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে তার ঈমানটা বেড়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বে কাবা বলেন মুমিন তো তারাই, কারা মুমিন? তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। এরপরে 2 নাম্বার হলো তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, ওয়ায়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমু, আমরা তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। দেখবেন আপনাদের এই মাদ্রাসায় মাঝে মাঝে, আপনারা তো পুরুষ মানুষ, ওই মক্তবের ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাদেরকে পাশে নিয়ে যখন বসাইয়া কোরআন তেলাওয়াতটা যখন আপনার শোনা শুরু করে দিবেন, যাদের ভিতর আল্লাহর ভয় আছে, ওই পাগল বান্দাগুলার ঈমানটা বৃদ্ধি হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের কলবটা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন, যদি কষ্ট মনে না করেন বলবো ইনশাল্লাহ। জোরে বলেন, বলবো নাকি ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, প্রথমেই আমি বলছি কেন আমাকে ও টাইমে উঠায় দিলেন বুঝলাম না। আমার দরদি ভাই, আল্লাহর পাগল বান্দারা তেলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। জাস্টিস তকি ওসমানী পাকিস্তান তিনি লেখেন, তিনি একটা কিতাবের মধ্যে বর্ণনা করেন, আমেরিকার মধ্যে সবচাইতে বড় একটা টপ লেভেলের গায়িকা ছিল, নাম ছিল সারা বোখার। এই নায়িকা আল্লাহর পাগলের বান্দি, যেমন ছিল তার কণ্ঠ, যেমন ছিল তার চেহারা, মঞ্চে যখন ডান্স করতাম, যখন কোনো গানের অনুষ্ঠানে যাইতাম, হাজার হাজার যুবকরা
পাগলের মতো একদম তালে তালে নাচা শুরু করিয়া দিত। আল্লাহর পাগলিনী বান্দি মানুষদেরকে একদম দেওয়ানা করে দিল। কলিজার টুকরা কোরআনের আয়াত শুনলে যে ঈমান বাড়ে। আল্লাহর ভয় নিয়ে যদি কোনো পাগল বান্দা বান্দিরা মাদ্রাসায় গিয়ে কোরআনের তেলাওয়াত শুনে, আমি দুইটা উদাহরণ দিব ইনশাল্লাহ, এরপরে আখিরি মোনাজাতের দিক যাব। প্রথম নাম্বার হলো আমেরিকার ওই মহিলাটা সারা বোকার মেয়েটা ড্যান্স করা শুরু করিয়া দেয়, গানের তালে তালে নাচে, মাইক্রোফোন যখন হাতে নেয় মানুষগুলা পাগলের মতো শুধু খেলতে থাকে, দুলতে থাকে। লম্বা ইতিহাস সংক্ষেপে শুধু বলছি, আয়াত পড়লে যে মুমিনের ঈমান বাড়ে, এই যে আপনাদের মাদ্রাসা ছোট্ট ছোট্ট তলবে ইলম বাচ্চারা, মেয়ে কন্যা সন্তানরা যখন কোরআন তেলাওয়াত করে, শীতের রজনীতে আমরা লেপ ছাড়তে চাই না, আর তারা ঘুমাইতে পারে না। যখন রাত 3টা বেজে যায় তারা আর বিছানায় পিঠ লাগাইতে পারে না। সাথে সাথে আপা এবং ওস্তাদ তাদেরকে উঠায় দেয়, ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া তারা যখন কোরআনটা খুলিয়া পড়া শুরু করিয়া দেয়, শরীরে যদি কম্বল থাকে আস্তে আস্তে কম্বলটা ফেলায় দেয়, একমাত্র শুধুমাত্র এই কোরআনের পাওয়ারের কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দরদি ভাইয়েরা, আমেরিকার ওই টপ লেভেলের নায়িকা সারা বোকার একদিন বাবাকে ডাক দেয়া বলো, আব্বা যান, তাম পৃথিবীর মধ্যে আমার মতো এত সুরিলা কণ্ঠ, এত সুন্দর চেহারা আর কারোই নাই। আমি যখন মঞ্চের মধ্যে গান গাই সবাই পাগলের মতো শুধু শুনতে থাকে। আব্বা গো, আমাকে এমন একটা সমুদ্র কিনারা একটা বালাখানা তৈয়ার করে দিবেন, আমি মাঝে মাঝে সেখানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিব। আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, মা তোমার টাকা আছে, আমার টাকা আছে, টাকার কোনো অভাব নাই, অতএব টেনশন করার দরকার নাই। মা গো, বিল্ডিং হয়ে যাবে, তুমি আনন্দের সাথে সেই জায়গায় গিয়া তুমি নাচ করবা, গান করবা, টেনশন করার কোনো নাই কারণ নাই। এই কলিজার টুকরা ভাই, আমরা টাকা পাবো কোথায়? নুন আনতে পান্তা ফুরায় আমাদের সিংড়ার ভাষায়। দেখবেন গরিব মানুষ যদি একটা বিল্ডিং করতে চায় কত বছর লেগে যায়। এই সিমেন্ট নাই, এই বালি নাই, এমন হয় কি হয় না? সারা বোকারের বাবা ডাক দেয়া বলল, মা টেনশন করো না, তোমার আছে টাকা, আমার আছে টাকা, এত টাকা কি করব? অতএব তোমার কোনো টেনশন করার দরকার নাই। মাগো মা, তুমি চাইছো বাড়ি, আমি তোমাকে একটা সুন্দর বালাখানা গিফট করিয়া দেব। আল্লাহর বান্দা বালাখানা সমুদ্রের কিনারা তৈয়ার করলেন। লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে কষ্ট দেব না। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আল্লাহকে আল্লাহর ভয়টা নিয়া কেউ যদি কোরআন তেলাওয়াত করে তার যে ঈমান বাড়ে, এই কথাটা বোঝানোর জন্য দুইটা মিসাল দিয়ে আমার বয়ানটাকে ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর পাগল বান্দি বন্ধু বান্ধবদেরকে নিয়ে, তার কোনো স্বামী নাই, তার বয়ফ্রেন্ড, এরপরে আরো যারা ছিল বয়ফ্রেন্ড 7-8 জনকে লইয়া ওই বালাখানার মধ্যে গিয়া সারা রাত মদ পান করে নাচ গান করে পরের দিন সকালে ফিরে চলে আসে। রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে তার সাথে একজন আল্লাহর পাগলিনী বান্দি মুসলমান একজন মেয়ে তার সাথে লেখাপড়া করত, তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। তার মুখের মধ্যে নিকাব বোরকা পরিহিতাম, সামনে দাঁড়ায় গেল। সারা বোকারের সামনে যখন দাঁড়ায় গেল, বিরক্তি শুনে ডাক দেয়া বলো, কে তুমি হে কালা বোরকা পরে আমার সামনে দাঁড়ায় গেলা? তোমাকে তো আমি চিনি না। আস্তে করে মুখ থেকে কাপড়টা সরায় ডাক দেয়া বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? সাথে সাথে খ্রিস্টান সারা বোকার ওই মুসলমান বান্ধবীকে জড়ায় ধরে আর ডাক দেয়া বলল, বান্ধবী কতদিন পর তোমাকে আজকে আমি দেখলাম। বান্ধবী রে, তোমার রোল ছিল এক, রেজাল্টে তুমি এক করতা।
আর আমি সারা বোকার দই করতাম। তুমি কি কাজ করো? বলে ছোট্ট একটি দিনী প্রতিষ্ঠানের খাদেমা। বলে আমার খবর তুমি কি জানো? বলে প্রতিদিন পেপার পত্রিকায় তোমার নাম আছে। আজকে সারা বোকার অমুক মঞ্চ মাথায় চলে গেল, আজকে সারা বোকার হাজার হাজার যুবকদের ক্রাশ হয়ে চলে গেল, এমন ভাবে হেডলাইনে চলে আসে তোমার নামগুলো। বলে হ্যাঁ, আজকে তোমাদের বান্ধবী টপ লেভেলের একজন নায়িকা এবং গায়িকা হয়ে গিয়েছে। আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে বান্ধবী, মুসলমান বান্ধবী ডাক দেয়া বলে বান্ধবী, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি? বলে আমার মাওলার কালামের চাইতে তোমার গানটা কি বেশি মজা নাকি? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে ও মুসলমান বান্ধবী শোন, তোমার মাওলার কালাম কেমন আমি জানি না, কিন্তু আমার গান শুনলে যুবকরা সবাই পাগল হয়ে যায়, এরপরে বৃদ্ধ মানুষরা পর্যন্ত পাগল হয়ে যায়। আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন তোমার গান শুনে কয়দিন মানুষ মজা পায়? বলে 2-3 দিন। বলে আমার মাওলার কালাম শুনলে মানুষ হাজার হাজার বছর শুনবে, কোনোদিন অতৃপ্তি হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সারা বোখার ডাক দেয়া বলেন তাই নাকি? আমি যদি ইচ্ছা করি আমার গান শুনে মানুষদেরকে দেওয়ানা করে দিতে পারি। আর মুসলমান বান্ধবী ডাক দেয়া বলে বোন, তুমি মানুষদেরকে দেওয়ানা করে দিতে পারো, আর আমার আল্লাহর কালাম তোমারে পাগল বানায় দিতে পারে। আল্লাহু আকবার জোরে বলেন। বলে তোমার আল্লাহর কালাম তুমি শোনায় দাও। সাথে সাথে আল্লাহর পাগলিনী বান্দি সূরা রহমান থেকে আপনার শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর বান্দি যেমন পড়া শুরু করে দিলেন, ওই যে সারা বোকার আমেরিকার টপ লেভেলের নায়িকা শুধু একবার ডানে খেলতে থাকে, বামে খেলতে থাকে, সহ্য করতে পারে না, চোখের পানি শুধু টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। ডাক দেয়া বলে বান্ধবী রে, ও বান্ধবী, তোমার মাওলার কালাম যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত সুন্দর। তোমার আল্লাহর কালাম যদি এত সুন্দর হয়, না জানি তোমার আল্লাহ কত সুন্দর হবে। বলে একটু আমাকে সময় দাও। বলে ঠিক আছে। দৌড়ায় চলে গেলেন বাড়িতে। ওই যে প্রথমেই বলছিলাম কোরআনের আয়াত শুনলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আয়াত পড়ছো তো, ঈমানটা যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, বৃদ্ধি করে দেয়। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সারা বখার দৌড়ায় চলে গেলেন, কলিজার টুকরা ভয় গোসল কমপ্লিট করে এসে ডাক দেয়া বলে বান্ধবী, আর কাল বিলম্ব না করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ওরে আল্লাহর যেই কালাম শুনলে চোখ দিয়া পানি টপ টপ করে পড়তে পারে, ওই কালাম কোনোদিন মিথ্যা হইতে পারে না। 2 নম্বর উদাহরণ হলো যাদাতুহুম ঈমানা। এই যে আপনাদের মাদ্রাসা আছে, আর কথা লম্বা করব না, আমি আপনাদের কাছ থেকে আর মাত্র 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, কষ্ট আপনাদেরকে দেব না। আল্লাহর কলিজার টুকরা বা আমার ভাইয়েরা, দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেশ, এই দেশের মধ্যে আপনাদের আশরাফুল উলুম মাদ্রাসার মতো একটা হাফিজি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার একটা কাহিনী আপনাদেরকে শোনায় বিদায় নেই। কোরআন শুনলে যে মুসলমানের ঈমান বৃদ্ধি পায়, এইটা বোঝানোর জন্য বলছি। দরদি ভাই, মাঝে মাঝে আমি বলে থাকি, আজকেও বলে যাই, আল্লাহর এক পাগল বান্দা, বাবার টাকা, মার টাকা, এত টাকা, টাকা রাখার কোথাও জায়গায় নাই। এই হিন্দু বেটা চিন্তা ভাবনা করলো, এত টাকা আমি কোথায় রাখবো? কোনো ব্যাংকে আমার টাকা রাখে না,
এই টাকাগুলা আমি কোথায় রাখবো? একজন হিন্দু বন্ধু তারে আপনার প্রস্তাব দিল, তারে পরামর্শ দিল, আমার দুস্থ শোন, এই যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন আছে, এই কোরআনটা ক্রয় করবে এবং সমুদ্রের মধ্যে ফেলায় দেবে। এক পর্যায়ে কোরআন না থাকলে মুসলমানরা আর দুনিয়াতে ইসলাম প্রচার করতে পারবে না, তাহলে আমাদের হিন্দু ধর্মটা তামাম পৃথিবীতে প্রচারক হয়ে যাবে। আল্লাহর বান্দা ওই হিন্দু বেটার চিন্তা ভাবনা করে দেখলো পরামর্শটা খারাপ না। এরপরে প্রথম দিন বাজারে তিনি চলে গেলেন, আপনার এক ট্রাক কোরআন ক্রয় করিয়া সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল। দ্বিতীয় দিন এসে বাজারের মধ্যে প্রত্যেকটা লাইব্রেরি ঘুরে ঘুরে তিনি কোরআন সংগ্রহ করলেন, ট্রাকের মধ্যে জমায়েত করলেন। এক পর্যায়ে ট্রাক স্টার্ট দিবে, হঠাৎ করে একজন মুসলমান বন্ধুর সাথে তার সাক্ষাৎ। ডাক দেয়া বললেন, দুস্থ কি তোমার আপনার ট্রাকের মধ্যে? বলে তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। বলে তুমি হিন্দু মানুষ, কোরআন দিয়ে কি করবা? বলে এই কোরআনটা আমি সমুদ্রের মধ্যে ফেলায় দিব। বলে সমুদ্রের মধ্যে ফেলায় দিলে কি হবে? বলে আমার ভগবান, আমার লাত উজ্জাত হবল সরস্বতী দুর্গা প্রতিমা আমাকে এত সম্পদ দিয়েছে, এত টাকা দিয়েছে, এই টাকা আমি রাখার জায়গা পাই না, অতএব মুসলমানের ক্ষতি করতে চাই, কোরআন কিনবো আর সমুদ্রের মধ্যে ফেলায় দিব। বলে তাই নাকি? বলে হয়। বলে লাভটা কি হবে? বলে আমাদের ধর্মগ্রন্থ থাকবে, মুসলমানের ধর্ম থাকবে না। এক পর্যায়ে তোদের ধর্মটা তামাম পৃথিবীর মধ্যে থেকে একদম জিরো হয়ে যাবে, আমরা হয়ে যাব গিরো। মুসলমান মুস্কি হেসে দেয়া ডাক দেয়া বলে, ভাই কয় ট্রাক তুমি ক্রয় করেছো? বলে গতকাল এক ট্রাক ক্রয় করিয়া আমি সমুদ্রের মধ্যে ফেলায় দিয়েছি, আজকে এক ট্রাক ক্রয় করেছি। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই একই সাথে আমরা কলিক মানুষ, একই সাথে চাকরি করি, অতএব আমাকে ঘন্টা দুয়েক তুমি সময় দাও। বলে ঠিক আছে, সময় দিলে কি করবা? বলে তুমি আমার সাথে যাবা। নিজস্ব গাড়িতে চড়িয়া নিজেই টাইপ করে যখন রওনা দিলেন, চলতে চলতে এক পর্যায়ে এই যে আপনাদের এই মাদ্রাসার মতো জীর্ণ শীর্ণ মাদ্রাসায় শনির বেড়া শীতের আপনার দিনে আল্লাহর পাগল বান্দারা ওখানে 350 ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করে, ওই জায়গায় গিয়ে গাড়িটা ব্রেক করে বলো, দোস্ত নেমে পড়ো। আল্লাহর বান্দা দুইজন নেমে পড়লেন। এক পর্যায়ে মাদ্রাসায় গিয়া অফিস কক্ষে, জীর্ণ শীর্ণ অফিস কক্ষ, হাফেজ সাহেব সেই জায়গায় বসে ডাক দেয়া বললেন, হযরত আমরা কি আসতে পারি? হাফেজ সাহেব সালাম দিলেন, একজন সালামের উত্তর নিলেন, আর একজন সালামের উত্তর নিলেন না। এক পর্যায়ে অফিসের মধ্যে বসে গেলেন, ডাক দেয়া বললেন, ভাই কোথায় থেকে আপনারা এসেছেন জলদি করে বলেন তো, আর আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করি। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, ও ভাই আমরা খেতে আসি না, আমরা খানা খাওয়ার জন্য এই জায়গায় আসি নাই। বলে কি জন্য এসেছেন? বলে আপনার মাদ্রাসায় হাফেজ কয়জন? হাফেজ সাহেব ডাক দেয়া বলেন, বাবা আমার মাদ্রাসায় ফুল হাফেজ সাহেব পুরা 30 কোরআন হেফজ করেছে, এই মাত্র হেফজ সম্পন্ন আজকে থেকে নিয়ে আপনার 119 জনের মতো হাফেজে কোরআন আমার মাদ্রাসায় উপস্থিত রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, তার মধ্যে সব চাইতে ছোট এবং কনিষ্ঠ একজন হাফেজে কোরআনকে আমার কাছে পাঠায় দেন। ছোট্ট একটা বাচ্চাকে পাঠায় দিলেন। আমার দিক খেয়াল করেন, এখানে লুঙ্গি ধরে হযরতের কাছে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলে, বাবা তুমি এখানে হাত কেন, তোমার হাত এই জায়গায় কেন? ডাক দেয়া বলে, হুজুর দেখেন তো বসে পড়েছি, আমার লুঙ্গিটা খুলে গিয়েছে। বলে তোমার বয়স কত? বলে 7 বছর। আল্লাহু আকবার জোরে বললেন না? বয়স কত? 7 বছর। বলেন তো 7 বছরে একটা বাচ্চা লুঙ্গি ঠিক মতো পরতে পারে? এ ভাই, এই যে আপনাদের পার্শ্ববর্তী জেলায় নাকি পার্শ্ববর্তী রংপুর, সরি টাঙ্গাইলে আমার মাহফিল, আমার ড্রাইভার সাথে আছে, টাঙ্গাইলে আমার প্রোগ্রাম, দিনের বেলা একটা প্রোগ্রাম, হা হা করে আমি যাচ্ছি, আমার স্টেজ ধরা লাগবে,
হঠাৎ করে দেখি 9:30টার দিক, আমার মাহফিল ছিল তার আগার দিন আপনার ভাঙ্গা ফরিদপুরে মাহফিল, রাতারাতি চলে আসছে। আস্তে আস্তে সেখানে 9:30 ব্রিজ পার হয়, দেখি ছোট্ট একটা বাচ্চা আমার দিক খেয়াল করেন, এক হাত দিয়ে টিফিন বাটি না কি বাটি কন, এই বাটি আর এক হাত দিয়ে লুঙ্গি ধরছে, সা করে যায়। আমি ড্রাইভারকে বললাম, এই গাড়ি দাঁড়া, এত দ্রুত ট্রেনের মতো দৌড়ায় কেরে বা ছোট মানুষ। আস্তে করে যখন তার সামনে গিয়ে যখন গাড়ি ব্রেক করলেন, ওই ছোট্ট বাচ্চা থাকে লাফায় উঠছে। মনে করছি কিরে সয়েল ধরা না টল ধরা না কি আছে, ছোট মানুষের মধ্যে একটা এরকম একটা শব্দ আছে না, বাচ্চা ধরা, হ্যাঁ মনে করছে। তাই গাড়িটা ব্রেক করে আমি আস্তে করে গাড়ির মধ্যে থেকে নেমে আমি সালাম দিলাম তারে, সে আমার দিক ফ্যালফাল করে তাকা আছে, সালামের উত্তর নিচে একটু ভয় পাইছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা ভয় পাওয়ার দরকার নাই, তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম আব্দুর রহমান। বলে, বাবা কিছু যদি মনে না করো বলো তো দেখি, তোমার এই যে এক হাত দিয়ে তুমি এই যে লুঙ্গি ধরছো আর এক হাতে বাটি কেন? বলে, হুজুর দেখেন তো, মা বাড়ির থেকে আমার লুঙ্গিটা পরায় দিছে। দেখবেন ছোট ছোট বাচ্চা যখন মাদ্রাসার থেকে বাড়িতে যায় তিরিং বিরিং করে লাভ পারে কি পারে না? কথা বলেন ভাই, ঘুমায় গেছেন মনে হয়, তিরিং বিরিং করে লাভ পারে না? ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা দেখবেন স্প্রিং এর মতো একটা করে লাথি দেয়। আর কিছু কিছু মানুষ আল্লাহর ওলি আছে, তাদেরকে যখন শয়তান বলে সম্বোধন করে, শয়তান বলে ডাক দেয়, ওই সময় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল অখুশি হয়। ছোট্ট বাচ্চা বলে, হুজুর মা লুঙ্গি পরায় দিছে। আমি হাতটা লাপাইতে লাপাইতে খুলে গেছে, এই জন্য কোনো মতো ধরে আছি, মাদ্রাসায় যাব, এরপরে হুজুর আমারে পরায় দিবে, আর এক হাতে বাটি। বলে, বাবা, আমি বললাম, বাবা একটু দাঁড়াও। বলে, হুজুর টাইম নেই। শুনছেন কারবার? আমি সারা বাংলাদেশে বেড়াই, আমারে বলে টাইম নেই। আমি বললাম, বাপরে টাইম একটু 2 মিনিট নেই। বলে, হুজুর তাহলে বাজে কত বলেন? আমি বললাম যে 9:35। বলে, তাহলে 5টা মিনিট সময় দেওয়া যাবে। আমাকে 9:50 মধ্যে মাদ্রাসায় ঢুকতে হবে। 10টার থেকে 12টার ঘুম, হেফজখানার নিয়ম 10টার থেকে 12টার ঘুম। বলে, অতএব 10 মিনিট আমাকে ঢুকতে হবে, 5 মিনিট আপনাকে সময় দিতে পারবো হুজুর বলেন। আমি বললাম, বাবা কায়দা শেষ হয়েছে। ছোট মানুষ তারপর কায়দা শেষ হয়েছে। ছোট্ট বাচ্চা কায়দা, দেখ আপনি কায়দা নিয়ে আসেন। আমার 27 পারা এখন রানী, কয় পারা? 27 পারা রানী, আর আপনি কায়দা নিয়ে আসেন। ছোট মানুষ দেখবেন এমনিতে আপনার টাঙ্গাইল রংপুরের ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব চালু হয়, হ্যাঁ? বলে, আপনি কায়দা নিয়ে আসেন। আমি বললাম, ওরে সুবহানাল্লাহ, যে বেটা লুঙ্গি পড়তে পারে না রে বাপ, 27 পারা সিনিয়র মধ্যে নিয়ে টন টন করে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহর পাগল বান্দা ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, হযরত বসেছিলাম, লুঙ্গিটা খুলে গিয়েছে, আমি পড়তে পারি না, এই জন্য ধরে দাঁড়াইলাম। ওস্তাদ আস্তে করে লুঙ্গিটা পরায় দিয়ে ডাক দেয়া বললেন, বাবা মেহমানগুলা এসেছেন কি জন্য আসছে দেখো তো, জলদি করে বলো। ডাক দেয়া বললেন, আপনারা কি জন্য ডাকলেন বলেন। বলে, বাবা তোমার কি সূরা ফাতিহা মুখস্থ আছে? আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, হ্যাঁ আমার সূরা ফাতিহা মুখস্থ আছে। বলে, তাহলে শোনায় দাও তো। তিনি সূরা ফাতিহা শোনায় দিলেন। বলে, বাবা সূরা বাকারা কি তোমার মুখস্থ আছে? বলে, জি হ্যাঁ। বলে, সূরা বাকারা শোনায় দাও তো। এমন করতে করতে এক পর্যায়ে বলে, অমুক সূরা মুখস্থ আছে। ছোট মানুষ মেজাজটা হয়ে গিয়েছে গরম। বলে, দেখ কি শুরু করছেন আপনি, অমুক সূরা মুখস্থ আছে, তুমুক সূরা মুখস্থ আছে, টাইট মতো বসেন, একদম সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত শোনায় দেব, খোদার কসম একটা লোকমাও দিতে পারবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। এই ছোট্ট বাচ্চার এই কথা শুনে মুসলমান বন্ধু ডাক দেয়া বলে, ও হিন্দু ভাই, কাগজে লেখা কোরআন তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে, আর এই জিন্দা কোরআন কোন জায়গায় রাখবা? কাগজে লেখা আছে সমুদ্রের মধ্যে ফেলায় দিবে, আর এই যে কোরআন যে সিনার মধ্যে আছে, এই জিন্দা কোরআন গুলা কি করবে?